অনলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটিএড সিটের কেন্দ্র করে আমরা সিডিবি সিরিজ শুরু করছি। আজকে আমরা আলোচনা বুদ্ধির যে নেচার অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির প্রকৃতি। এর আগে আমরা বুদ্ধির সম্পর্কে ধারণা সম্পর্কে আলোচনা করেছি। আজকে তারা আমরা বুদ্ধির দ্বিতীয় ভিডিও, এখানে আমরা বুদ্ধির নেচার অফ প্রকৃতি সম্পর্কে আলোচনা করবো এবং তারপর আমরা যে বুদ্ধির থিওরিগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। কত প্রকার বুদ্ধি এবং বিভিন্ন হয়েছে তা শুরু করা যায় আজকে ভিডিও। কি আছে? বুদ্ধির প্রকৃতি, নেচার অফ ইন্টেলিজেন্স। বুদ্ধির স্বরূপ বা বুদ্ধির প্রকৃতি, নেচার অফ ইন্টেলিজেন্স। বুদ্ধির স্বরূপ প্রকৃতি সম্পর্কে দার্শনিক ও মনোবিজ্ঞানীগণ ভিন্ন তত্ত্ব উল্লেখ করেছেন। বুদ্ধি একক শক্তি না বহু শক্তির সমান এ সম্পর্কে পুরনো মতবাদগুলি তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। মানে কি বলছে যে বুদ্ধির প্রকৃতি স্বরূপ সম্পর্কে দার্শনিকদের মতবাদ রয়েছে এবং তাদের যে মতবাদগুলিকে, মানে কেউ বলছে বুদ্ধি একক শক্তি, আবার কেউ বলছে বুদ্ধিগুলো অনেকগুলি শক্তির সম্মানে গঠিত। এগুলি নিয়ে বুদ্ধিকে মোটামুটি তিনটি শ্রেণী ভাগ করেছে। এক হলো রাজতন্ত্রমূলক রাজতন্ত্রমূলক ধারণা, দুই হলো সামন্তন্ত্রমূলক ধারণা, তিন হলো নৈরাজ্যমূলক ধারণা। তাহলে বুদ্ধিকে কটা ভাগ আছে না, বুদ্ধি যে মানে বুদ্ধি যখন নতুন নতুন বুদ্ধির গবেষণা শুরু হয় তখন বুদ্ধিটা নিয়ে বিভিন্ন মধ্যে একটা মতভেদ সৃষ্টি হচ্ছে। কেউ বলছে এটা বুদ্ধি একক শক্তি, কেউ বলছে না বুদ্ধি একক শক্তি মানে সে সবই কাজ করে, আর বলছে না বুদ্ধি অনেকগুলো শক্তির সমন্বয়ে কাজ করে। যেমন কেউ সে গানের ক্ষেত্রে একটা বুদ্ধি, খেলার ক্ষেত্রে একটা বুদ্ধি, পড়ার ক্ষেত্রে একটা বুদ্ধি, না ঘোরার ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে একটা বুদ্ধি, এবং এটা একটি সমন্বয় হয়। তাই বুদ্ধিকে তিনটি: রায়তন্ত্রমূলক ধারণা, সামান্তন্ত্রমূলক ধারণা এবং হচ্ছে বৈরাগ্যমূলক ধারণা। Philosophers and psychologists have proposed various theories about the nature and intelligence. The old dictionaries about whether intelligence is a single power of combination of the many power can be divided in three categories: and monarchy, ideal, feudal concept এবং anarchist concept মানে নৈরাজ্য। anarchist বলছে monarchy, monarchy মানে রাজতন্ত্র, যেখানে রাজা প্রধান, ঠিক আছে, এখানে রাজতন্ত্র আছে। প্রথমে রাজতন্ত্রমূলক বা মোনার্কি কনসেপ্ট কি, রাজতন্ত্র হচ্ছে এখানে বুদ্ধিকে একক শক্তি হিসেবে ধরা হচ্ছে। মানে রাজতন্ত্র মানে রাজা, মানে বুদ্ধিকে একক শক্তি, মানে সেই সবকিছু করবেন। যেমন রাজতন্ত্রে কি রাজা সবার করে, এখানে বুদ্ধি তার সে একই সব করবে। ছোট বড় সবকিছু বুদ্ধির প্রয়োজন হয়। একজন রাজা যেমন সমস্ত প্রজাকে নিয়ন্ত্রণ করে, বুদ্ধি তেমনি সমস্ত ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে। এই রাজতন্ত্র ধারণা দেখবে যে বুদ্ধিকে রাজার সঙ্গে তুলনা করে, সেই একাই শক্তি, সে যেমন সবকিছুকে সেই একাই নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। Her intelligence is considered as a single power. Intelligence is a required for all tasks, big and small. As a king control all the subject, intelligence control all the action. মানে যেমন রাজা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এবং এখানে বুদ্ধিও সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। দুই কিছু সামন্ততন্ত্রমূলক ধারণা বা ফিউডাল সিস্টেম। এই ধারণা অনুযায়ী বুদ্ধি একক শক্তি নয়। রায়তন্ত্র বলেছে বুদ্ধি একটা একক শক্তি, কিন্তু সামন্ততন্ত্র বলছে বুদ্ধি একক শক্তি নয়, কতগুলি বিশেষ শক্তির সমন্বয়ে গঠিত। মানে সে কতগুলি বিশেষ শক্তি নিয়ে গঠিত। যেমন যেমন কোনো রাজ্যে যেমন কয়েকজন সামন্ত থাকে যারা রাজ্য শাসনে বিশেষ ভূমিকা নেয়, তেমনি বুদ্ধিও কয়েকটি শক্তির সমন্বয়ে গঠিত যা ব্যক্তি বিভিন্ন কাজে প্রয়োজন। যেমন কি এখানে কি বলছে, সেখানে বুদ্ধি একা ছিল, এখানে কি বলছে বুদ্ধি বুদ্ধি কতগুলি পার্টে ভাগ আছে। যেমন কি একটা মানুষ পড়াশোনা করছে, তার ক্ষেত্রে একটা বুদ্ধি লাগে। সেই একজন মানুষ তার পড়াশোনা একটা বুদ্ধি লাগে, তার গান বানানোর সময় একটা বুদ্ধি লাগে, তার খেলাধুলার সময় একটা বুদ্ধি লাগে, কোনো কিছু যুক্তি বিচার করতে একটা বুদ্ধি লাগে। তার মানে সবই বুদ্ধি, কিন্তু বুদ্ধির বিভিন্ন পার্ট আছে, ডিপার্টমেন্ট আছে। এখানে বলছে বুদ্ধিটা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ভাগ আছে এবং সেটা কন্ট্রোল করে চালাচ্ছে চালাচ্ছে রাজা। একটাই বুদ্ধি কিন্তু তার ভাগ আছে, সবাইকে নিয়ে বুদ্ধি তৈরি হয়েছে। এটা বলছে সামন্ততন্ত্র, মানে তো ম্যানচুয়াল ভাবে। অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট ইন্টেলিজেন্স ইজ নট এ সিঙ্গেল পাওয়ার। এখানে বলছে সিঙ্গেল পাওয়ার নয়, সেখানে রাজতন্ত্র কি বলছিল, শক্তি হলো সিঙ্গেল পাওয়ার, এখানে কিন্তু সিঙ্গেল পাওয়ার নয়। Intelligence consists of several special power, just as a kingdom consists of the feudal lord who play special role in the government of the kingdom. Intelligence is a composed of number of power that person need in the various tasks. মানে বিভিন্ন টাস্কগুলো সে কন্ট্রোল করে। তিন নম্বর আছে নৈরাজ্যমূলক ধারণা, এনার্কি কনসেপ্ট। নৈরাজ্য মানে কি, কোনো রাজ্যে যেমন বহু প্রজা থাকে তেমনি মনের মধ্যে অসংখ্য সূক্ষ্ম মানসিক শক্তি আছে। এই অসংখ্য সূক্ষ্ম শক্তি নেই সম্মিলিত হয়ে বুদ্ধি। মানে নৈরাজ্যমূলক ধারণা, মানে যে অ্যানার্চিক্যাল, মানে যে শুধু একটা নয়, এখানে বলছে আরো আরো অসংখ্য ছোট 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 জিনিস নেই, তেমনি অসংখ্য সূক্ষ্ম মানস শক্তি থাকে। এই শক্তিগুলো নেই বুদ্ধি তৈরি হয়েছে। মানে কি, প্রথমে ছিল রাজতন্ত্র বলছে একটা শক্তি, সামন্তন্ত্র বলছে অনেকগুলো শক্তির সম্মান করতে বলছে। নৈরাজ্য বলছে এখানে শুধু অনেক নয়, আরো বেশি, আরো ছোট 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 যে ক্ষমতা, সেগুলো নিয়ে বলে বুদ্ধি। যেমন কি হলো, আমি যেটা বলি, একজন ব্যক্তি তার বুদ্ধি আছে, সে বুদ্ধি মেন শক্তি, কিন্তু তার মধ্যে যে কত গান করা, খেলাধুলা, তারপরে ডিসিশন এগাছে, যদি বলি রাজতন্ত্র বলি এগাছে সমান্তত। মেন প্রথম বলছে বুদ্ধি একটা, তা বলছে বুদ্ধি
কতগুলি শক্তির সমানে গঠিত, দুই বলতে বলছে। আর নৈরাজ্য বলছে বুদ্ধি আরো আরো ছোট ছোট, মানে অনেকগুলো, মানে এরকম ছোট ছোট অনেক, ছোট ছোট অনেকগুলো শক্তির সমানে বুদ্ধি গঠিত, অনেক মেন বুদ্ধি আছে। এগুলো এগুলো সবাই সমস্ত হলো একটা বুদ্ধি। যেমন কি তোমার খেলা করা, কোনো ডিসিশন লওয়া, কারোর প্রতি গান করা, খেলাধুলা, সবই তুমি যাই করছো সব বুদ্ধি প্রয়োজন। তুমি খারাপ কিছু করতে তাও বুদ্ধি প্রয়োজন, ভালো কিছু করছো সেটাও বুদ্ধি প্রয়োজন। তুমি কোনো ডিসিশন নিচ্ছ, রাস্তা পার হচ্ছ, তুমি লাইট যাচ্ছ, তুমি স্নান করছো, ঘুমাচ্ছ, খাচ্ছ, সবই হচ্ছে, সবই একটা তোমার বুদ্ধি দরকার। এবার সে খাবার খেতে বুদ্ধি দরকার, খাবার খেতে বুদ্ধিটা তোমাকে তুমি সেখানে তুমি মেন্টাল ইউজ করতেছো, এরপর আমাকে এই কাজটা করতে হবে, প্ল্যানিং হবে, আমি খাওয়ার স্নান করতে হবে, খাওয়ার হাত ধুতে হবে, এগুলো কি তোমার বুদ্ধি কাজ করছে। ঠিক আছে, একে বলছে বুদ্ধি, যা নৈরাজ্য মানে অসংখ্য ছোট ছোট নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মানুষের শক্তি নিয়ে বুদ্ধি তৈরি। As there are many objects of the state of the so there are many stable mental force in the mind, intelligence and the combination of the numerous able to engage, মানে অনেকগুলি ছোট ছোট সংগঠনের বুদ্ধি। তাহলে কি আমরা কি বললাম, বুদ্ধি এখানে বলছি বুদ্ধি তিনটা ছিল। রাজতন্ত্র কি বলছে যে একটা 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 শক্তির বুদ্ধি। সামন্তত বলছে অনেকগুলো ছোট ছোট শক্তি নিয়ে বুদ্ধি, যে এরকম আরো 4-5টা থাকবে, যে যেগুলো সমন্বয় আছে বুদ্ধি। আর এখানে নৈরাজ্য বলছে না শুধু কয়েকটা, আরো অসংখ্য ছোট ছোট, অসংখ্য ছোট ছোট, মানে অসংখ্য তোমার ছোট ছোট নিয়ে তোমার বুদ্ধি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা দিনে ভালো করবে এবং ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ। ভালো থেকেও, ভালো করে পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো করে অবশ্যই সাবস্ক্রাইব।